সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফাহিম। আজকে আমরা জানব ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে। এই ভিডিওতে আমরা ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে একটি ওভারভিউ নিব এবং পরের ভিডিওগুলোতে এর প্রত্যেকটি ধাপ সম্পর্কে ডিটেইলস জানব। আমরা যখন একটি ড্রাগ ওরালি বডিতে ইনটেক করি, সেটি স্টোমাক অর্থাৎ পাকস্থলীতে এসে ডিজলভ হয়, যা মূলত ড্রাগের লিবারেশন নামে পরিচিত। এবং এটি পরে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায়। এক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে ড্রাগ বায়োলজিক্যাল মেমব্রেনের মাধ্যমে ইন্টেস্টাইন থেকে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় তাকে ড্রাগের অ্যাবজর্পশন বলে। ড্রাগ বায়োলজিক্যাল মেমব্রেন পাসের বেশ কিছু পদ্ধতি আছে, যেমন প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যারাসেলুলার ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস। তারপরে ড্রাগ আমাদের বডির সিস্টেমিক সার্কুলেশন থেকে টিস্যুতে পৌঁছায়, যা মূলত ড্রাগের ডিস্ট্রিবিউশন নামে পরিচিত। ড্রাগ লিভার, হার্ট এবং কিডনির মতো অত্যন্ত পারফিউজড অঙ্গগুলোতে সহজেই ডিস্ট্রিবিউশন করা হয় এবং পেশি, চর্বি এবং পেরিফেরাল অঙ্গগুলোর মতো কম পারফিউজ টিস্যুগুলির মাধ্যমে অল্প পরিমাণে বিতরণ করা হয়। ভারসাম্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ড্রাগ প্লাজমা থেকে টিস্যুতে স্থানান্তরিত হতে পারে। ড্রাগের ডিস্ট্রিবিউশন বেশ কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এগুলো আমরা পরবর্তীতে জানব। ড্রাগের ডিস্ট্রিবিউশনের পর ড্রাগের মেটাবলিজম বা বায়ো ট্রান্সফরমেশন ঘটে, অর্থাৎ ড্রাগের কেমিক্যাল অল্টারনেশন ঘটে। মেটাবলিজমের প্রাইমারি সাইট হচ্ছে লিভার। তারপর ড্রাগ কিডনির মাধ্যমে বডি থেকে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন হয়ে যায়। কিডনি ছাড়াও বেশ কিছু উপায়ে ড্রাগ এক্সক্রিয়েশন হয়, বিস্তারিত আমরা পরের ভিডিওতে দেখব। আশা করি সবাই ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন।